দর্শক, গতকালকে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপরে যে পুলিশের টর্চার এবং তাদের দাবি না মানা, সেই সকল অভিযোগ এবার মাঠে যাচ্ছে আন্দোলনে। জুলাই যোদ্ধারা আন্দোলনে মাঠে নামছেন এমন ঘোষণা এসেছে এবং তারা আগামী রোববার থেকে মাঠে কঠোর আন্দোলন, অবরোধ, মিছিল, মিটিং এগুলো করবেন। যখন এই ঘোষণা এসেছে তখন এমপিওভুক্ত শিক্ষকদের তরফ থেকেও রবিবার কেন্দ্রিক একটা বড় ঘোষণা এসেছে। রবিবারে রাজধানী ঢাকা সহ সারা দেশ উত্তেজিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি হচ্ছে, জুলাই যোদ্ধারা কি করছেন, ওদিকে শিক্ষকরা কি করছেন, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধারা আন্দোলনে যাচ্ছে। গতকালকে সংসদ ভবন এলাকায় তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ, সেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে। বহু পক্ষ এটার সমালোচনা করেছেন এবং জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে জুলাই সনদ স্বাক্ষর, এটাও সমালোচনা হয়েছে। জুলাই যোদ্ধাদের দাবি মানা হয়েছে বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটার বাস্তবায়ন জুলাই অঙ্গীকারনামার স্বাক্ষর হওয়া পাতায় দেখা যায়নি। এরকম নানা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যাই দিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রোববার সারা দেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের। সেখানেই বলছেন মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আর ঘটনা ঘটে। জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার সেল ছুড়ে লাঠিপেটা করে, এরকম ঘটনা দেখেছি। শুক্রবার সন্ধ্যায়, অর্থাৎ গতকাল সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের ঘোষণা দেন মুখ্য সংগঠক, সাংবাদিকের সামনে ঘোষণা দেন মাসুদ রানা সৌরভ। তিনি বলেছেন যে রোববার 3 দফা দাবি আদায়ে প্রতিটি জেলায় মহাসড়ক 3 ঘন্টা অবরোধের কর্মসূচি তারা পালন করবে। রাজধানী সহ প্রতিটি জেলায় এই কর্মসূচি তারা পালন করবে। তিনি বলেছেন, আমরা যেহেতু হামলার শিকার হয়েছি, আমাদের ওপর হামলার প্রতিবাদে এবং আমাদের 3 দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের দাবিতে রোববার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত প্রত্যেক জেলার মহাসড়ক অবরোধ করা হবে। আমরা অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদের পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের অংশগ্রহণ কামনা করছে। তার মানে রোববারে নতুন করে যে আন্দোলন কর্মসূচি হচ্ছে সেটা নিয়ে একটা বাজে পরিস্থিতির দিকে যখন যাওয়ার সম্ভাবনা, তখন রোববারে শিক্ষকদের একটা বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেটা যদি তারা বাস্তবায়ন করতে চায়, আমার মনে হয় যে খুবই বাজে অবস্থা তৈরি হবে রাজধানীর। বিডি নিউজ 24 বলছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, এবার মার্চ টু যমুনার ডাক এমপিও শিক্ষকদের। অর্থাৎ শনিবারের মধ্যে তাদের যে দাবি, সেই দাবি যদি মানা না হয় তাহলে রোববারে তারা যমুনা অভিমুখে মার্চ করবে, যমুনা ঘেরাও করবে। শিক্ষকরা, হাজার হাজার শিক্ষক যেখানে ঢাকা শহরে জমায়েত হচ্ছেন, তারা শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন। সেই শিক্ষকরা অনশনে গিয়েছেন। সেই অনশনের এক পর্যায়ে এবার যদি যমুনা অভিমুখে মার্চ করেন তাহলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবে। আর পুলিশ যমুনা অভিমুখে যাওয়ার ঘটনার সূত্র ধরে যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আবারও সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে, যেটা কয়েকদিন আগে আমরা প্রেস ক্লাবের সামনে দেখেছি। অর্থাৎ রবিবারটা একটা বড় গোলযোগ তৈরির দিন হিসেবেই মনে হচ্ছে। জুলাই যোদ্ধারা আন্দোলনে মাঠে নামছে, শিক্ষকরা মাঠে নামছে। এনসিপি হুমকি দিয়েছে যে তারা জনগণকে সাথে নিয়ে এই জুলাই সনদ স্বাক্ষরের যে নাটক, এটাকে গাদ্দারি উপাধি দিয়ে জনগণকে সাথে নিয়ে তারা এর বিরুদ্ধে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। কি হতে চলেছে, কি হবে, দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।